স্বাগতম। আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভে। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি ব্রিটিশ স্কুলস অফ প্রফেশন, স্কুলস অফ নলেজে। আজকে যে টপিকটা হচ্ছে আমরা কাজ করি কিসের জন্য, কেন কাজ করি, কি কারণে কাজ করি, কাজ করলে আমার কি হবে, আর কাজ যদি না করি তাতে কি হবে। আমরা অর্গানাইজেশনে যখন চাকরি করতে যাই, আমার উদ্দেশ্য কি থাকে। আমার সবচেয়ে যে কথাটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই, যে আমাদের যারা চাকরি জীবনে আসেন, যারা চাকরিতে ঢোকেন, তারা কি মনোনিবেশ করেন, কিসে মনোনিবেশ করেন, অথবা কোথায় আপনি কনসেন্ট্রেট করেন যখন আপনি একটা চাকরি নিতে গেলেন। চাকরি করার জন্য চাকরি করতে গেলে জীবনে কিছু হবে না। আমরা অনেকে আছি চাকরি করার জন্য চাকরি করি, এবং অনেকে ধরে নেয় আমি চাকরিটা করছি দুবেলা আহারের জন্য, আমি চাকরি করছি আমার কিছু বিল পে করতে হবে, আমার খাবার বিল, আমার এইটার বিল, আমার সেটা বিল, বাচ্চার বিল, এইটা সে, তার মানে ফ্যামিলি এক্সপেন্স করার জন্য আমার চাকরিটা করতে হবে, না হলে না খেয়ে মরব। চাকরি করতে হবে তাই করি, এটা যদি আপনি জীবনে চিন্তা করে নেন, তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করলেন whenever you think that you want to be a service holder. আমি আপনাদেরকে সবাইকে বলছি যারা চাকরি করছেন, আমি কয়েকটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাই। প্রথম কথা হচ্ছে, চাকরিটা বেছে নেবার সময় বেছে নিন এই চাকরিটা আপনাকে পোষাবে কিনা, এই চাকরিটা আপনার পছন্দনীয় কিনা, এই চাকরিটা যেটা করবেন, যে কর্মকাণ্ডগুলো করবেন, সেগুলো আপনার চরিত্রের সাথে যাচ্ছে কিনা। There are 4-5 criteria that you have to think, এই চাকরি আমার জন্য কিনা, এই কর্মটা আমার জন্য কিনা, এই কর্মটা আমি আমার কাছে এনজয়েবল কিনা, চাকরিটা আমার এনজয়েবল কিনা। ভুলে যান বসের কথা, পরে বস পরে আসবে, ফার্স্ট পার্টে এটা জেনে নেন। আমার কথা হচ্ছে, যেটা আমার ভালো লাগে না সেই কাজটা আপনি করতে যাবেন না, সেটাকে বেছে নেবেন না। একটা জিনিস মনে রাখবেন, মন কিন্তু আমাদের দেহটাকে পরিচালিত করে, মন এমনকি আমাদের মেধাকে পরিচালিত করে। যেটা আপনার ভালো লাগে সেটা করতেও ভালো লাগে। এই যে আমরা প্রায় একটা কথা বলি, ইউ ট্রাই টু এনজয় ইয়োর জব। আপনি কোথা থেকে এনজয় করবেন যখন আপনি নিজে পছন্দ করেন না? আপনাকে তো অহরহ বলি এনজয় ইয়োর জব, এনজয় ইয়োর জব, এনজয় ইয়োর জব। আমি কোথা থেকে এনজয় করবো যখন আমি এটা পছন্দই করি না? আমি যেহেতু পছন্দ করি না, এটা আমার চরিত্রের সাথে খাপ খেয়ে যাচ্ছে না, আমি মানসিকভাবে ভেঙে যাচ্ছি। সো বিফোর ইউ গো ফর এনি অ্যাসাইনমেন্ট, ট্রাই টু অ্যানালাইজ ইট ওয়েদার ইউ লাইক ইট, তাহলেই আপনি করতে পারবেন। আমি আপনাদেরকে একটা কথা বলছি এবার, যখন আপনি এটা পছন্দ করে নিলেন, এটা পছন্দ করে নিলেন, যেমন আই ডিড মাই মেজর ইন মার্কেট, আমি কিন্তু ফিনান্সে করি নাই, আমি কম্পিউটার সায়েন্সে করি নাই, আই ডিড মাই MBA ফ্রম IPA, আমি বেছে নিয়েছি মার্কেটিং। এবং কর্মজীবনে এসে কিন্তু আমি সেলসটাকে প্রাধান্য দিয়েছি। আমি জানি সেলসে যদি আমি কাজ করি তাহলে আমি খুব তাড়াতাড়ি উপর উঠে যেতে পারবো। কেন উপর উঠে যেতে পারবো তা জানেন? সেলসে যদি আপনি কাজ করেন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনি ইউ নো ইয়োর মার্কেট, you know your competitors, and you know your customer. সো তিনটে জিনিস যেটা ব্যবসার ক্ষেত্রে দরকার, তিনটে জিনিস কিন্তু আমি শিখে নেব। আমি আমার ক্রেতাকে জানলাম, আমি কম্পিউটারকে জানলাম, আমি মার্কেট জানলাম, দেন আমি জানবো আমার প্রোডাক্ট, তাহলেই তো আমি ভালো করবো। আমি সেটাই কিন্তু বেছে নিয়েছি প্রথমেই, যে ইফ আই গো ইনটু সেলস, আমি এই তিনটে জিনিস জেনে নিতে পারবো, দেন আই ক্যান ক্লাইম্ব। সো আপনারা যারা চাকরিতে আসেন, আমরা অনেককেই দেখি মন মরা হয়ে চাকরি একটা পাই নাই, সেই কারণে চাকরিতে আসছি, চাকরি জোটে নাই সেই কারণে চাকরিতে আসছি, এইটা পেয়েছি স্যার, এটা করছি, মন নাই ঘরে,
কার নামাজ পড়ে? আপনার মনই তো নাই, কিসের নামাজ পড়ছেন আপনি? আপনার মন বসবে কি থেকে? কারণ আপনি ইউ ডোন্ট লাইক দিস জব। সো ওয়েন এভার ইউ লাইক দিস জব, দেখবেন আপনার কাজের মধ্যে মনোনিবেশ করে, ইউ উইল এনজয় দ্য জব। আপনাকে কর্মটাকে এনজয় করতে হবে, তাহলে ফলাফলের মুখ দেখবেন। আর যদি এনজয় করতে না পারেন, ফলাফলের মুখ দেখবেন না। এবার আসি, চাকরিটা আপনি নিয়ে নিলেন, পছন্দ হয়েছে, নিয়েছেন, সবই ঠিক আছে, আপনি যা যা চেয়েছেন তাই পেয়েছেন, সেই চাকরিতেই ঢুকেছেন। এখন আপনার করণীয় কি? আমি কিন্তু এখানে খুব ভালো করে বলে দিই, যেটা আমি আমার আগের ভিডিও, অনেক ভিডিওতে কিন্তু বলেছি। আপনার ইউটিউবে বৃদ্ধি নেটওয়ার্কে গেলে অনেক পাবেন আমার এই ধরনের কথাবার্তা। Whenever you enjoy your job, first thing, like your job, like your company, like your product, and like your customer. এবং সবশেষে নিজেকে ভালোবাসতে শিখেন। এখন ভালোবাসার রূপটা কিভাবে হবে? আপনি যে ভালোবাসলেন, এটা বুঝবো কি করে? এটা যে আপনার এই কাজটা যে আপনার ভালো লাগে, বুঝবো কি করে? এটাই বুঝবো কতটা নিবেদিত আপনি আপনার কর্মের মধ্যে। হাউ মাচ সিরিয়াস ইউ আর, how much discipline you are, and how you are following the policy of an organization. সবাই কাজ করে, সবাই কিন্তু অ্যাওয়ার্ড পায় না। সেই ব্যক্তি অ্যাওয়ার্ড পায়, সে বিকাম দ্য বেস্ট পারফর্মার। যে শুধু ভালোই বাসে না, এটাকে সৃষ্টি করে ছেড়ে দেয়। আপনারা যারা কর্মজীবনে আসছেন, সবসময় মনে রাখবেন, অর্গানাইজেশন শুড বি সুইং বোর্ড। এখানে লাফাবেন। কিসের লাফানি? সৃষ্টির লাফানি। ইউজ ইউর কোম্পানি টু ক্রিয়েট ইউর লাইফ অ্যান্ড টেক ইউর কোম্পানি টু এ হাইট সো দ্যাট ইউ ক্যান বি দেয়ার অ্যাজ ওয়েল। আমি আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাব, আমি এগিয়ে যাব। আমার কোম্পানি এগিয়ে নিয়ে যাব, আমি এগিয়ে যাব। আমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যাব, আমি এগিয়ে যাব। আমরা অনেকেই আছি, চাকরিতে ঢুকি, চাকরি তো পেয়েই গেলাম, তো হয়েই গেল, চলছে চলছে, পালের নাও চলছে, বাতাস যেদিকে নিয়ে যায়। বছর শেষে বলছি, স্যার একটু দেখেন। স্যার কি দেখবে? আপনাকে দেখবে? স্যার কি আপনার চেহারা দেখবে? স্যার আপনাকে মূল্যায়ন করবে কি উইথ ইউর ওয়ান্ডারফুল ড্রেস অ্যান্ড এ ফিগার? নো, নো। বস দেখবে আপনাকে, দে উইল অ্যাসেস ইউর আউটপুট। দে উইল অ্যাসেস ইউর আউটপুট। আপনি সারা বছরে কি করেছেন, সারা মাসে কি করেছেন, কোয়ার্টারলি কি অ্যাচিভ করেছেন, হাফ ইয়ারলি কি অ্যাচিভ করেছেন। দে উইল সি ইউর আউটপুট। আমি আউটপুট দেখতে এসেছি, তোমাকে দেখতে আসিনি। You're ugly, you're black, doesn't matter. You're short or tall, doesn't matter to me. আমার কাছে যেটা ম্যাটার করে, how successful you are and placing your output on my table. So this is what I did. এবং সেটার জন্য কি করতে হবে? আপনাকে নিবেদিত হতে হবে। You should be honest, and integrity is a must. আমি 9টা 5টা অফিস করলাম, লাভ হবে না। আপনি 9টার থেকে রাত 12টা পর্যন্ত কাজ করছেন, 11টা পর্যন্ত কাজ করছেন, কিন্তু আউটপুট নেই, লাভ হবে না। মানুষ বলে বেহুদা খাটে, ওর কোনো আউটপুট নেই। সরি, আপনাকে সবসময় মনে রাখতে হবে, বস ইজ লুকিং আফটার আউটপুটস। কারণ বসকে কিন্তু জব দিয়ে করতে হবে তার বসের কাছে। সে কারণে আপনি করণীয়টা কি? ওই যে একটা কথা বলছি, ইউ আর অনেস্ট, ইউ মাস্ট বি সিনসিয়ার, ইউ মাস্ট বি ডেডিকেটেড, ইউ মাস্ট বি ইন্টিগ্রিটি থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কাজটা করছে কাজটাকে ভালোবাসতে হবে। এবং যখন আপনি ভালোবাসবেন, এখন প্রশ্ন হচ্ছে, স্যার ভালোবাসলে কি হবে? ভালোবাসলে যেটা হবে, আপনার মনটা নিবেদিত থাকবে, অ্যান্ড সারাদিন কাজ করার পরও খুব ভালো করে দেখবেন আপনার
টায়ার্ডনেস হবে না, ইউ উইল নট ফিল টায়ার্ড এট অল। ক্লান্তি বলে কোনো কাজ করবে না, বিকজ ইউ লাইক ইট। অ্যান্ড ইফ ইউ ডোন্ট লাইক ইট, একটুতেই ক্লান্তি চলে। আমি ক্লাসের মাঝে মাঝে খুব মজা করে একটা কথা বলি, সেটা এখানেও বলছি। একটা ছেলের হাতে তেঁতুল দিয়ে দিন, দেবেন একটুখানি খেয়ে ফেলে দেবে, বিকজ ইউ ডোন্ট লাইক ইট। একটা মেয়ের হাতে তেঁতুল দিন, টিপে 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 ঘন্টা পর ঘন্টা বসে বসে আরামসে খাচ্ছে। তেঁতুলটা কিন্তু মজার জিনিস না, টক অথবা তিতো। কিন্তু why she is taking it? Because she likes it. Same thing in an organization in the corporate world. যে কাজটাই করেন না কেন, সেটাকে ভালোবাসতে হবে। First and foremost, that you must love it. And then you can enjoy it. And যখন আপনি ভালোবাসবেন and enjoy করবেন, output will be there. Because আপনার মধ্যে ক্লান্তি আসবে না। এইবার আসুন, don't work smart. আপনি কাজ করবেন, ভালো কথা। You must have a vision. আমি কোথায় যাব, আমি কি করতে আসছি, আমি কি ক্যারানি হতে আসছি? I love it, but I want to be a ক্যারানি। লাভ কি? আমাকে টাইম ফ্রেম বেঁধে দিতে হবে, এই কয়দিনের ভিতরে I want to change my place from one place to another. I want a promotion. আমাকে প্রমোশন পেতে হবে এবং এই পার্টিকুলার স্টিপুলেটেড টাইমের মধ্যে আমাকে পেতেই হবে। যখনই আপনি এই জিনিসটা মাথার ভিতরে ঢুকবে, দেন ইউ কম্পিট উইথ ইয়ার কালিগ, ইউ কম্পিট উইথ ইউর কম্পিটিটর। দেখেন কিভাবে আপনার লাইফটাকে টুই টুই করে সামনের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড ইউ ওয়াক অ্যাকর্ডিংলি, ইউ ওয়াক অ্যাকর্ডিংলি। একজন ব্যাংকের ভেরি সাকসেসফুল ম্যানেজিং ডিরেক্টর কি বলেছিল জানেন? I don't want a passenger, I want a driver. I don't want a passenger পিছনে বসে আছে, চলছে গাড়ি চলছে, ও ঝিমাচ্ছে ঘুমাচ্ছে আবার উঠছে, বলছে কোথায়? I don't want him, I want a driver who can take the ride. যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমাকে টেনে নিয়ে চলে যাবে। And that driver you should be. You take your company at a height and you move forward. ভাই, জীবনে এই কাজগুলি করতে গেলে ব্রত লাগবে। আমি হাঁটতে শিখিনি, আমি জিততে শিখি। আমি ঝরতে শিখিনি, আমি বাঁচতে শিখেছি। আমি বাঁচতে শিখিনি, আমি নিজে সৃষ্টি করতে শিখেছি। And you have to take a challenge of life. You must take a challenge of life. জীবনটাকে বাজিতে নিয়ে যেতে হবে। আসেন না, একটা ছোট্ট গল্প বলি আমার। When I was in Philips and I was working in sales, আমি সবসময় চেষ্টা করেছি প্রতি মাসে আমার সেলসের সবার চেয়ে ভালো থাকবো, আমাকে যা টার্গেট দিচ্ছে তাতে অনেক বেশি থাকবো। এক বছর বর্ষায় আমি সিলেট যাচ্ছি। আমার রুটটা ছিল, আমি প্রথম ব্রাহ্মণবাড়িয়া যেতাম, ব্রাহ্মণবাড়ির ডিলারকে মিট করতাম, তারপর চলে যেতাম আমি হবিগঞ্জে যেয়ে আমি ওইখানে মার্কেটটা অ্যাসেস করতাম, ডিলারের সাথে কথা করে আসতাম। শায়েস্তাগঞ্জে এসে আমি ডিলারদের সঙ্গে কথা বলতাম। শায়েস্তাগঞ্জে তখন একটা ব্রিজ ছিল নদীর উপর দিয়েই, কিন্তু এখন কিন্তু সেটা নেই, এখন রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে। সেটার উপর ব্রিজ ছিল, ব্রিজ পার হয়ে আমি চলে যেতাম শ্রীমঙ্গল এবং রাত্রে শ্রীমঙ্গল থাকতাম, পরের দিন সকালে মৌলভীবাজার থেকে সিলেট। তা আমি ব্রাহ্মণবাড়িয়া করেছি, হবিগঞ্জে করেছি, শায়েস্তাগঞ্জ খালি আসবো, হঠাৎ বিশাল এক আওয়াজ, বুম! সবাই চমকে উঠলো, আমিও চমকে উঠলাম। কিসের আওয়াজ? সবাই দৌড়াদৌড়ি লেগে গেছে। কিসে ভাই, কি হলো? ফ্রেশ ফ্লাড যেটাকে বলে, ওটা হয়েছে এবং শায়েস্তাগঞ্জে ব্রিজ উড়ে গেছে এবং সাথে কোনটা গেছে? রেলওয়ে ব্রিজও চলে গেছে। তখন রেলওয়ে ব্রিজ আর ব্রিজটা দুটো পাশাপাশি, রেলওয়ে ব্রিজও উড়ে গেছে। দুপারে কিছু নেই, শুধু
রেলওয়ে ব্রিজে যে পিলারগুলো ছিল এটার উপরে আপনার পাটাতনটা, ওই যে রেলের যে পাটাতন আর রেল লাইনটা ঝুলছে। আমি তখন পৌঁছে গেলাম শায়েস্তাগঞ্জ। আই হ্যাভ টু চয়েস। আমি ফেরত আসি, তাহলে আমার টার্গেট আমার অ্যাচিভ হবে না, আর আমি যে চলে যেতে পারি, আমি টার্গেট অ্যাচিভ করব। আমার মনে আছে 6টার সময় ব্রিজটা ভাঙল, হায়রে পানির স্রোত। আমার ড্রাইভার বলছে চলেন স্যার বাড়ি যাই। আমি দাঁড়ান দেখতে চাই। 10টা যখন বাজে তখন দেখি পানির স্রোতটা কমেছে, কিন্তু এতটাই স্রোত আপনি এইখানে বলে 3 কিলোমিটার পরে গিয়ে আপনি উঠবেন। কিছু মানুষ এখন, খুব সাহসী মানুষরা, রেলের উপর দিয়ে চলে যাচ্ছে ওই পারে। আমি খুব দাঁড়ায় দেখছি, অন্ধকার দেখছি, মনে হলো আমি কেন পারবো না, আমাকে যেতে হবে। আমি ড্রাইভারকে বললাম গিভ মি মাই ব্যাগ, আমার ব্যাগটা দেন। ড্রাইভার বললো বানি, আমি সুপারে যাবো না। স্যার আপনি যাবেন না, আমাকে ছেড়ে দেন, আপনি চলে যান ঢাকা। আমি ব্যাগটা হাতে নিলাম। রাত বাজে 10টা, সারাদিনে কিছু খাবার নেই, একেবারেই খাবার নেই, কিছুই খাইনি। এই রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলাম। মাঝখানে যখন গেলাম আমি ইমব্যালেন্স হয়ে গেলাম। আমি দেখছি আমি পড়ে যাচ্ছি। আমি তখন এরকম করছি, হঠাৎ করে পিছন থেকে একটা চা বাগানে কুলি, বাবু আপনি তো পড়ে যাচ্ছেন বলে আমার পিছন দিয়ে ধরে ফেলল। আমাকে বলল আমি ধরেছি, আপনি এখন আগান। বাবুকে ধরলো, আমি আস্তে 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 করে পার হয়ে গেলাম, টেকিং বিগ রিস্ক অফ লাইফ। আমি চলে গেলাম। ওখান থেকে আমি আসলাম শ্রীমঙ্গল। রাত বাজে তখন প্রায় 1টা। আমি যে হোটেলে উঠি, তখন এত হোটেল ছিল না শ্রীমঙ্গলে। আমি ওখানে গেলাম, ডেকে উঠালাম। ম্যানেজার অবাক, বললো স্যার একটা সিটও নেই, একটা সিটও নেই স্যার, আমার কিচ্ছু করার নেই। কেন, আমি তার রেগুলার কাস্টমার। সে বললো স্যার একটু কষ্ট করে রিক্সা দিয়ে আপনি মৌলিবাজার চলে যান। আমি মৌলিবাজারে গেলাম, রাত বাজে 2:30। মৌলিবাজার যখন পৌঁছলাম দেখলাম কোথাও কোনো সিট নেই, কোথাও কোনো হোটেলে নেই। তখন গুটি কয়েক হোটেল। একজন বললেন ট্রাকের ড্রাইভারে যে হোটেলে থাকে সেইখানে যান। আমি ওখানেই গেলাম। আমাকে দেখে দেখে একটা রুম দেওয়া হলো। ট্রাকের ড্রাইভাররা থাকে, বুঝতেই পারেন ওইটার স্ট্যান্ডার্ডটা কি। বাথরুমে যাওয়ার কোনো উপায় নেই, নোংরা বাথরুম। যাই হোক, ওরা একটু পরিষ্কার করে দিল, আমাকে একটা চেয়ার দিল, ওটার মধ্যে বেদ, নিচে বেদ দেওয়া, কাঠের চেয়ার। আমি বাকি রাতটা ওই চেয়ারে বসে কাটিয়ে দিলাম। ভোরে প্রথম বাসে আমি সিলেট চলে গেলাম। একটু রেস্ট নিয়ে যখন আমি জিন্দাবাদে যে আমি আমার ডিলারদের সাথে মিট করলাম, তারা বললো আপনি আসছেন কী করে স্যার, আপনি কি আগেই চলে আসছেন? আমি বলছি না। তারা শোনার পর বললো যে স্যার এতটাই প্রয়োজন ছিল? আমি বলছি হ্যাঁ ছিল। আমার ওই একটা জায়গায় আই ক্যানট মিস মাই টার্গেট। আমি পিছিয়ে থাকতে চাই না, আমি হেরে যেতে চাই না, আই হ্যাভ টু উইন। সেই বছর আমি 4টা ইনসেন্টিভ পেয়েছিলাম। আমাদের এখানে ফেলিসে প্রতি 3 মাসে ইনসেন্টিভ দিত। আমি 4টা ইনসেন্টিভ পেলাম এবং পরবর্তীতে আই ওয়াজ প্রমোটেড। আপনাদেরকে এই গল্পটা এই কারণেই বলছি, আমাকেই দিয়ে বলছি এই কারণেই, বিকজ আই নো হোয়াট আই ডিড অ্যান্ড আই ওয়ান্ট টু ভেন্টিলেট মাই এক্সপিরিয়েন্স টু ইউ। অন্যের গল্প বলছি না, আমার গল্প বলছি। আপনাদেরকে সেভাবে জীবনে যদি উঠতে চান, সেইটুকু স্যাক্রিফাইস করতে শিখতে হবে। আমি অনেক সময় অনেক অফিসে যাই, কাউকে দেখি মোস্ট অফ দ্য লটর বটর লটর বটর, আর কিছু আছে অত্যন্ত সিরিয়াস, তারা কাজের মধ্যে মনোনিবেশ করছে, মুখে হাসি আছে, দেহতে শক্তি আছে, কর্মের ফলাফল আছে, অ্যান্ড দে আর গ্রোয়িং। আমি আগেই একটা কথা বলেছি, your boss is waiting to see your outputs.
টু সি ইয়োর রেজাল্ট। আপনাদেরকে সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। সবচেয়ে বড় জিনিস কোনটা জেনে জানেন? ইজ অ্যান অ্যাটিটিউড। আপনার সেই সঠিক মানসিকতা আছে কিনা, জীবন সৃষ্টির মানসিকতা আছে কিনা। আপনার মানসিকতা যদি পজিটিভ হয়, আপনি কোথাও ঠেকবেন না। দ্যাটস হোয়াট আই বিলিভ। কেউ ঠেকাতে পারে না। আমি জীবনে উঠতে চাই, কে ঠেকাবে আমাকে বলেন? আপনি যে কাজটা করেন 10 মিনিটে অথবা 15 মিনিটে বা 20 মিনিটে, আরেকজন করছে এটা 10 মিনিটে, ওটা দেখছেন না কেন? ও তো 10 মিনিটে করে ফেলছে। সো আপনি তো স্রোতে হারিয়ে যাবেন, ধূপে টিকবেন না। আপনাকে তখন খেয়াল করতে হবে, ও যদি 10 মিনিটে করে, আমাকে করতে হবে 8 মিনিটে বা 7 মিনিটে। টেক এ চ্যালেঞ্জ। ও যদি ফাইল দেখে আজকে 10টা, আমি দেখব 15টা বা 16টা। আমাদের অনেকেই আছে, কাজ দিলে আবার এই টানছেন, আগেই দেহ মন ছেড়ে টেরে দিয়ে আল্লাহরি আল্লাহরি। এ আল্লাহরে ডেকে কাজ হবে ভাই? আপনার কাছে যখন কাজ আসবে, আপনি সবসময় মনে রাখবেন এটা আপনার জন্য আশীর্বাদ। আপনার জন্য আশীর্বাদ। কেন আশীর্বাদ? এই ফাইলে কাজ করে কিন্তু ইউ ক্যান শো ইউর আউটপুট, ইউ শো ইউর ডিগনিটি, ইউ শো ইউর স্ট্রেংথ, শো ইউর অ্যাবিলিটি। দিস ইজ হোয়াট ইউ টু ডু। অন্য চেয়ে আপনি বেশি কাজ করছেন। Why you feel tired? Why you feel exhausted? Rather, you should be excited to receive the job and work on it. আমার সুযোগ পেয়েছি, let me do it. Now let me tell you one good thing. আমি সেলসে ছিলাম। একটা সময় আমাকে প্রোডাক্ট ম্যানেজমেন্টে আনা হলো, তারপরে মার্কেটিং আনা হলো, যেটা আমি চেয়েও ছিলাম। আমাকে প্রমোশন দিয়ে মার্কেটিংয়ে নিয়ে আসলে, যেটাকে ফিলিপসে প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলা হয়। কিন্তু আমার বস বলছে, একবার শুনো। স্যার বলুন। তুমি যদি এখন সেলস থেকে যে চলে আসো, তো সিলেক্ট মার্কেট, তোমার মার্কেট কিন্তু ভ্যাকিউম হয়ে যাবে, বিকজ উই ডোন্ট হ্যাভ পিপল। আমি বললাম, স্যার আপনি কী করতে বলুন? বলে, শোনো, তুমি দুটোকে করতে পারবে, ইউ ওয়ার্ক ইন সেলস অ্যান্ড ইউ ওয়ার্ক ইন মার্কেটিং। আমি স্যার, আমার তো কোনো আপত্তি নেই স্যার, আই এম ইয়াং, আই লাভ টু টেক এ চান্স। উনি বলে, দুটো করতে পারবে, ডু ইউ নো হাউ মাচ লেবার ইউ হ্যাভ টু ডু? আমি স্যার, আমার কোনো আপত্তি নেই স্যার। তুমি করতে চাও? আমি চাই, আমি করতে চাই। স্যার বলল, ওকে, লেটস সি। আমাকে দিয়ে দিল দুটোই। আমি সেলস করতাম, আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে কাজ করতে করতে আমার কাজটা শেষ হয়ে গেল 7টা, 7:30টায়। তখন আমি চলে যেতাম, কারণ আমাকে তখন রেলওয়ে যেতে হবে। আমি সেই অফিস থেকে, কারণ বাজার থেকে আমি চলে যেতাম টিকিট কিনতে। কমলাপুরে টিকিট কিনে এসে বাসায় আসতাম, এসে ব্যাগ গুছাতাম, কারণ আমার তখন পারাবতে যেতে হতো। পারাবো 7:20 ছাড়তো, এখন কটা ছাড়ে জানি না। ব্যাগটা গুছিয়ে টেছে ঘুমাতে যেতাম 12টায়, 11:30, 12টায় ঘুমাতে যেতাম। ঠিক 4টা বাজে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতাম। তখন তো মোবাইল ছিল না। 4টার সময় উঠে যেতাম, গোসল করতাম, রেডি হতাম, 6টা বাজার 10 মিনিট আগে রওনা দিতাম, চলে গেলাম কমলাপুর। চলে গেলাম সেলস কলে। সেলস কল করে করে এসেই আবার মার্কেটিংয়ে নেমে পড়লাম। আমার বস হাসতেন, বলছে, ইউ আর টেকিং লটস অফ ট্রাবল। নট এট অল স্যার, বিকজ আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। যদি উনিকে বলতাম না, একটা জিনিস উনি বুঝিয়ে দিতাম, তুমি দেখো আমি কি করি এবং আমি কি পারি। I was promoted. 5.5 বছরে I become a product manager. চাকরি জীবনে 5.5 বছর I become product manager. It's possible. আমাদের অন্য কেউ হলে হাত পা ছেড়ে দিয়ে সব রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। তো যে কথাটা আমি শেষের দিকে বলছি, যেটা আমি let us summarize it, যে আপনাদেরকে একটা কথা বলছি, টেক এ চ্যালেঞ্জ অফ লাইফ। লোভ করেন নিজের প্রতি, কি করে নিজেকে সৃষ্টি করবেন, লোভটা ওইখানে। আপনার লোভ থাকতে হবে,
নিশানা থাকতে হবে এবং টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। এতদিনের মধ্যে আমি এখানে যেতে চাই, এতদিনের মধ্যে আমি এইটা কমপ্লিট করতে চাই। সেই মোতাবেক নিজেকে তৈরি করে নিন, দেখবেন লাইফে মজা কি জিনিস। ঝরে যাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই, ফাঁকি দেওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। আমি বলি ঝরে যাওয়া এবং ফাঁকি দেওয়া কিছু না, নিজেকে বিষণ্ণ করা আর নিজে চ্যালেঞ্জ করা, শ্রম দেওয়া, মেধা দেওয়া, কষ্ট করা, নিজেকে সৃষ্টি করা। যখনই অফিসে যাবেন মাথায় রাখবেন, আই শুড বি দ্য বেস্ট, আই শুড বি দ্য বেস্ট, আই শুড বি দ্য বেস্ট। আমি সকাল থেকে নিয়ে যদি সন্ধ্যা পর্যন্ত কাজ করি, তাহলে কেন আমি নিজেকে সৃষ্টি করব না? কারণ দিনের আলোটা তো আমি দেখছি না। দিনের আলো যদি আমি নাই দেখতে পাই, তাহলে জীবনের আলো সৃষ্টি করব না কেন? জীবনের আলোটাকে আলোকিত করব না কেন? দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু কনভে। কষ্ট বলে কোনো কথা নেই। আপনি যখনই কোনো জিনিসে কষ্ট বলবেন, আপনি বিষণ্ণ হবেন। আর কষ্টটাকে যদি আপনি রূপান্তরিত করে বলেন, দিস ইজ এ ওয়ে টু ক্রিয়েট, আর এর মাধ্যমে আমি নিজেকে সৃষ্টি করব, কষ্ট বলে কিছু হবে না। দেহ কিন্তু মেনে নেবে। সো আমি সবার শেষে একটাই বলছি, যে করি হোক নিজেকে সৃষ্টি করুন। জানতে হবে, শিখতে হবে, জানতে হবে, শিখতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। পিছিয়ে থাকলে চলবে না, আপনাকে প্রতিনিয়তই ধাপে ধাপে এগিয়ে থাকতে হবে, সো দ্যাট আপনি আপনার জীবনকে রূপান্তরিত করতে পারেন অ্যাজ অ্যান অ্যাচিভার। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ডিগনিটি। আপনার ডিগনিটি আপনি সৃষ্টি করবেন, আপনার রিপুটেশন আপনি সৃষ্টি করবেন, আপনার জীবন আপনি সৃষ্টি করবেন, আর কেউ না। আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসুন না আমরা সবাই জেগে উঠি, সৃষ্টি করে নিজেকে, সৃষ্টি করে দেশ এবং জাতিকে। আল্লাহ হাফেজ।